এটা এটা তুমি কি করলে পরি? এটা তুমি কি করলে? কেন? আমি আবার কি করলাম? কিছু তো বুঝতে পারছি না। পারছো পারছো, বেশ ভালোই তুমি বুঝতে পারছো, আমি জানি তুমি বুঝতে পারছো। সালা কিছুই বুঝতে পারছি না, সত্যি মায়েরি। খোলসা করে বলুন তো কি বলছেন আপনি? দেখো, এই বাঁশতলা এরিয়ায় চীনাকে গুলি করে মারার হিম্মত তুমি ছাড়া আর কারুর হবে না, এটা আমি বেশ ভালোই বুঝতে পারছি। সালা চীনা হারামি, ও আবার মরেছে, আর ওর মরার সন্দেহ আবার আপনি আমাকে করছেন? লজ্জা করে না আপনি? সন্দেহটাকে আমি অমূলক কিছু করছি? ওই বৃদ্ধাবাসটা দখল করবার জন্য চীনা যেমন জেদ ধরে বসেছিল, তেমনি ওটাকে বাঁচাবার জন্য তুমিও জেদ ধরেছিলে। আর যার আলটিমেট রেজাল্ট চীনার গুলি খেয়ে মরে যাওয়া। কি বলছেন আপনি ভূতনাথ বাবু? আপনি যে এভাবে অঙ্ক মেলানোর চেষ্টা করবেন সেটা আমার জানা ছিল না। হ্যাঁ, এই কথাটা ঠিক যে আমি আসানিরকে বাঁচাবো সেটা কসম খেয়েছিলাম, আর এই হারামি চীনার হাতে যাতে আসানিরের দলিলটা না যায় সেটারও চেষ্টা করেছিলাম, কিন্তু তার জন্য আমি ওর খুন করবো তাই আবার কোনো হয় নাকি? তাহলে চীনা মরল কি করে? দেখুন ভূতনাথবাবু, এই ইলেকশনের আগে আপনাদের পোষা গুন্ডাগুলো কিভাবে যে কার হাতে মরে, সালা নিজেদের হাতেই মরে কিনা সেটা তো কোনো ঠিক নেই না। দেখুন কে মেরেছে, কিভাবে মরেছে। কেস জমা হবে আমার থানায়, লাশ যাবে মর্গে, তারপর হবে খোঁজাখুঁজি যে কোন শুয়োরকে মেরেছে। আমি কি করে বলি বলুন তো? কোর্টের আগে এইভাবেই তো দুনিয়া থেকে খসে যায় ওরা, তাই না? তাহলে তুমি স্বীকার করবে না যে চীনাকে তুমি মেরেছো? আপনি তো দেখছি আমাকেই পুলিশের মতন জেরা করছেন। হ্যাঁ, কি ভাবছেন আপনি আমি আপনার ফাঁদে পা দেব? ভূতনাথবাবু দেখুন, পুলিশ কখনো কাউকে হত্যা করে না, জানেন তো, শুধু অপরাধীকে শাস্তি দেয়। দেখুন ভূতনাথবাবু, সামনে ইলেকশনের আগে যদি এসব নিয়ে আপনি একটু বেশি মাথা ঘামান তাহলে কিন্তু নিজের ফাঁদে নিজে ফেঁসে যাবেন। না না না, তুমি যা করেছো তুমি ভালোই করেছো, ভালোই করেছো। চীনার মতন একটা গুন্ডা মাস্তান প্রমোটার তোলাপাজ, তাকে তুমি মেরে দিয়েছো। আমি হাঁপ ছেড়ে বেঁচেছি। দেখো, ও বিয়ন্ড কন্ট্রোল চলে যাচ্ছিল, হ্যাঁ, একেবারে ঘাড়ে চড়ে বসেছিল। না 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 না, আমি খুব রিলিফড। সাহলা কি ভূতনাথবাবু, এক্ষুনি তো চীনার জন্য কাই 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 করছিলেন, আগে এক ঝটকায় পাল্টি। আমি ভালো করেছি, মরে গেছে, ভালো হয়েছে। চীনা আপনার দলের যুব নেতা, আপনার ডান হাত, আপনার পোষা কুত্তা, সে মরে গেল, দুঃখ করবেন না? সত্যি আপনাকে স্যালুট করতে ইচ্ছে করছে। কি লোক মারি আপনি! রাজনীতির জন্যে আপনারা সব কিছু পারেন। পারতে হয়। এই দেশটা চালাবার গুরুভার যে আমাদের ওপর, তাই আমাদের বাস্তববাদী হতে হয়, আবেগপ্রবণ হলে চলে না। দেখো পুরি, দেখো, একটা চীনা চলে যাবে, আবার নতুন করে আর একটা চীনা তৈরি হবে। পরি যতদিন জীবিত আছে ভূতনাথবাবু, আপনার এই খেলায় আপনি জিততে পারবেন না। পারবো, জিততে আমাকে হবেই পরি, জিততে আমাকে হবেই। আর আমার এই জেতায় হেল্প করবে তুমি। ইয়েস, তুমি।
This is my challenge. আমি আপনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আমি তোমার একটা কথাও মানতে পারছি না। আমি নিজের চোখে নিতাকে আর অপূর্বকে যেরকম ভাবে ঘনিষ্ঠ হয়ে দেখেছি, তাতে আমি চোখে দেখলেও সেটা যে তোমার ভাবনার সঙ্গে মিলে যাবে তা কিন্তু নয়। তুমি অপূর্ব আর নিতার সম্পর্কটাকে একটা ভুল ইন্টারপ্রিটেশন দিচ্ছ। কোন ইনসিডেন্টের কি ইন্টারপ্রিটেশন হয় সেটা আমি খুব ভালো করে জানি। সেই জন্যই আমি জানি যে তুমি এগুলো ইচ্ছে করে করছো অপূর্বকে বিপদে ফেলার জন্য। কথা বলার স্বাধীনতা সবাইকারই থাকে, কিন্তু ভিত্তিহীন কথা বলে তুমি আমাকে চার্জ করবে সেটা আমি মেনে নেব না। ইউ নো মি ভেরি ওয়েল। ইয়েস, আই নো ইউ ভেরি ওয়েল। সেই জন্যই আমি জানি যে প্রথম থেকে যে তুমি আমাকে বলেছিলে তোমার আর আমার কমন শত্রু ইন্দু দিয়ে এটা একটা ডাহা মিথ্যে কথা। আজ অব্দি তুমি যা করে এসছো সেটা অপূর্বকে বিপদে ফেলার জন্য করেছো। মিথ্যে ফোন করিয়েছো অপূর্বর নাম করে, গুন্ডা লাগিয়েছো, টিজ করিয়েছো ইন্দুদিকে, যাতে ইন্দুদির ইমপ্রেশন অপূর্বর ওপর খারাপ হয়ে যায়। আর এখন নিতার সঙ্গে অপূর্বকে জড়িয়ে তুমি ওকে আরো বিপদে ফেলতে চাইছো। এনাফ ইজ এনাফ। বারবার আমি বলছি তুমি যা ভাবছো সেটা নয়। নিতা মানসিকভাবে অসুস্থ, ওকে নিয়ে এসব চিন্তা ভাবনা করাটা ঠিক নয়। জানি নিতা মানসিকভাবে অসুস্থ, সেই জন্যই আমি তোমাকে বলছি একজন মানসিকভাবে অসুস্থ মেয়েকে অপূর্বর সঙ্গে জড়িয়ে তুমি যদি ওকে বিপদে ফেলো, আমি কিন্তু তোমাকে ছাড়বো না। অপূর্ব কিন্তু অ্যাডাল্ট, ও কিন্তু খুব ভালো করে জানে ও কি করছে। এই বিষয়ে যদি কিছু জানার থাকে তাহলে সেটা তুমি অপূর্বর কাছ থেকে জানো। আমি এ বিষয়ে তোমার কাছ থেকে আর একটাও কথা শুনতে চাই না। কিন্তু আমি যে তোমাকে এই বিষয়ে সব কথা বলবো, আমি তোমাকে 100 বার বলবো যে তুমি অপূর্বকে বিপদে ফেলতে চাইছো। তুমি অপূর্বর জন্য দরদ উঠলে উঠছে না। অপূর্ব ওকে ভীষণ ভালোবাসো, তাই না? কোথায় ছিল তোমার এই ভালোবাসা যখন তুমি অপূর্বকে ভরা আদালতে অপমান করেছিলে? কোথায় ছিল এই ভালোবাসা যখন তুমি ওকে আদালতে টেনে নিয়ে গিয়েছিলে? কোথায় ছিল এই ভালোবাসা যখন অপূর্বকে তুমি হাজতবাস করেছিলে? কোথায় ছিল? তুমি পুরনো কথা টেনে এনে তোমার এখনকার নোংরা কাজগুলোকে জাস্টিফাই করার চেষ্টা একদম করবে না সুদীপ। আমি অপূর্বকে আদালতে টেনে নিয়ে যাইনি, অপূর্ব আমাকে বাধ্য করেছিল। কিন্তু তুমি এখন যেটা করছো, আমি অপূর্বর কোনো ক্ষতি করিনি। ইউ আন্ডারস্ট্যান্ড? দিস ইজ পার্ট অফ দ্য ট্রিটমেন্ট। ডাক্তারের অ্যাডভাইস মতো অপূর্ব নিতার সঙ্গে মেলামেশা করছে নিতাকে সুস্থ করার জন্য। শি ইজ ট্রাইং টু হেল্প মি। ইউ আন্ডারস্ট্যান্ড? ইটস পার্ট অফ দ্য ট্রিটমেন্ট। মানি না আমি মানি না। আর তুমিও শুনে রাখো, ট্রিটমেন্টের নাম করে যদি অপূর্ব নিতার সঙ্গে মেলামেশা করে, আমি তোমাকে ছাড়বো না। না না না, আমি কোনো কথা শুনতে চাই না। নিতা প্লিজ আমার কথা শোন। আমি কারোর কথা শুনতে চাই না সুদীপ দা। আচ্ছা, অপূর্বকে নিয়ে তোমাদের এত মাথা ব্যথা কিসের বলতো? ওরা চায় না অপূর্ব আমার কাছে আসুক, ওরা অপূর্বকে ছিনিয়ে নিতে চায় না। ভুল করছিস। কেউ অপূর্বকে তোর কাছ থেকে ছিনিয়ে নেবে না, কেউ। নেবে নেবে নেবে। ওই পুলিশ মেয়েটা ভালো না। আর বিশাখা তোমার সঙ্গে এসে অপূর্বকে নিয়ে এত কিসের কথা বলে বলো তো? সবাই ষড়যন্ত্র করছে।
কেউ ষড়যন্ত্র করছে না। আরে বাবা, ওরা অন্য একটা ব্যাপারে অপূর্বকে নিয়ে আমার সঙ্গে কথা বলতে এসেছিল। আমাকে ভুল বোঝাতে এসো না সুদীপদা, আমি সব বুঝি। অপূর্ব আমার কাছে আসে, আমার সঙ্গে কথা বলে, এগুলো তো সহ্য হয় না, তাই না? আর তাই বারবার এসে ঝামেলা করছে। না না, তা নয়। দেখ, তোর সঙ্গে তো ওদের কোনো শত্রুতা নেই, ওরা কেন তোর সঙ্গে ঝামেলা করবে? ঠিক আছে ঠিক আছে, আমি ওদেরকে বলে দেবো তোর কাছ থেকে তোর অপূর্বকে ছিনিয়ে নেবে না, ঠিক আছে? তুই প্লিজ এরকম পাগলাম করিস না, প্লিজ। কি? আমি পাগলাম করছি? আমি পাগল? তোমরা আমাকে পাগল বানিয়েছো। এতদিন পরে আমি অপূর্বকে পেয়েছি, এত সহজে ওকে আমি ছেড়ে দেব না। আমি চলে যাব, আমি এখনই চলে যাব। গীতা, গীতা, কি করছিস তুই? এসব কি উল্টোপাল্টা কথা বলছিস? কোথায় যাবি তুই? আমি চলে যাব, আমি অপূর্বর কাছে চলে যাব। অপূর্বকে আমাকে আগলে রাখতে হবে তো, না হলে রাক্ষসীগুলো ওকে মেরে ফেলবে আর আমার থেকে কেড়ে নেবে ওকে। নিতা, নিতা, আমার কথা শোন, উত্তেজিত হোস না প্লিজ। ডক্টর মল্লিক বলেছেন বেশি উত্তেজনা তোর জন্য ভালো নয়। শান্ত হ প্লিজ, শান্ত হ। আমার কথা শোন, আমি অপূর্বকে ফোন করে দিচ্ছি, অপূর্ব তোর কাছে চলে আসবে। তোকে কোথাও যেতে হবে না, কোথাও না। না না, আমাকে অপূর্বকে নিয়ে অনেক দূরে চলে যেতে হবে। আমি এখানে থাকবো না, আমি চলে যাব। কোথাও যাবি না তুই, কোথাও যাবি না। ঘরে চল, আমার মা শুনলাম তোকে। কি করবে? মারবে? মেরে ফেলো, আমাকে মেরে ফেলো। আমার তো বেঁচে থেকে কোনো লাভও নেই। আমার একটা ছুরি আছে, হ্যাঁ, ওটা দিয়ে আমাকে শেষ করে দাও, শেষ করে দাও, শেষ করে দাও। বুঝাছি, তোর হাল এখন বেহাল। ওই এমএলএ এমপি ওইসব হওয়ার স্বপ্ন ঘুচে গেছে। ভোটে ইলেকশনের টিকিট যে তুই পাবি না সেটা তো তুই জেনে গেছিস। এখন তাহলে কি কাজ? তাহলে আবার পুরনো কাজে ফিরে যাওয়াটাই মঙ্গল। আর পুরনো কাজ তোর কি ছিল? চুকলি কাটা। চুকলি কাটার জন্য দুটো তিনটে ক্যারেক্টারের দরকার, আর একটা তো স্পেশাল ক্যারেক্টার তোর জন্য ভগবান বানিয়েছে, সবচেয়ে নিরীহ একটা ভালো মানুষ লোক, আমার অপূর্ব পিসে। আবার শুরু করে দিয়েছিস তাকে নিয়ে চুকলি কাটা। এখন নতুন চুকলি কি না, অপূর্ব পিসে নাকি বাজে, এই করেছে সেই করেছে ওই করেছে। একটু চুপ কর না রে, একটু চুপ কর, আর ঢপ দিস না। পরি, আমার ভোটে জেতার সম্ভাবনা আছে কি নেই সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। আর অপূর্বর সম্পর্কে আমি কিচ্ছু বানিয়ে বলছি না, যা যা বলছি সবটা আমার নিজের চোখে দেখা। কি দেখেছিস তুই নিজের চোখে? অপূর্ব পিসে ওই সুদীপ পিসের ওই বদ্ধ উন্মাদ পাগল বোনটার সঙ্গে প্রেম করছে। প্রেম করছে কি করছে না সেটা তুই তোর অপূর্ব পিসের কাছ থেকে জেনে নিস। আমি দেখেছি ওই নিতা তোর অপূর্ব পিসের গলা জড়িয়ে ধরে একেবারে ইয়ে করছে, তাই না? তাই তো। আচ্ছা আমাকে একটা কথা বল বিশাখা, তোর এসব করে তুই কি পাস? এসব করে মানে কি বলতে চাইছিস তুই? এসব করে মানে ওই একই কথা। এই যে নতুন করে অপূর্ব পিসের নামে বাজারে একটা বদনাম রটারে চাইছিস, অপূর্ব পিসে নাকি সুধীর পিসের ওই পাগল বোনটার সঙ্গে। বাজে কথা বলিস না। আমি কেন নিতার সঙ্গে অপূর্বকে জড়াতে যাব? ট্রিটমেন্টের নাম করে অপূর্বর সঙ্গে ওর পাগল বোনটাকে জড়াচ্ছে সুদীপ। সুদীপ পিসে? হ্যাঁ, ও অবশ্য আমাকে বলেছে যে ওর বোনের ট্রিটমেন্টের জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই সব কিছু হচ্ছে, কিন্তু আমার সেটা বিশ্বাস হয় না। আমি অপূর্বকেও চেপে ধরেছিলাম। তোকে কি বলেছে অপূর্ব পিসে? পুরোটাই অস্বীকার করেছে। ওই একই কথা বলছে, নিতাকে সুস্থ করে তোলার জন্য নাকি এই সব কিছু করা হচ্ছে। কিন্তু আসল কথাটা হচ্ছে তোর ওই আদরের পিসে, মানে আমি তো সুদীপ পিসের কথা বলছি, সে ওই পুরো জিনিসটা ছকেছে ইন্দিরার চোখে অপূর্বকে আরো হেয় করার জন্য। আর তোর আরেক আদরের পিসে অপূর্ব, সে এই সুযোগে নিতার সঙ্গে প্রেমে একেবারে মজে আছে।
তুই একটু চুপ কর, তোর ভাট শুনতে না আমার আর ভাল লাগছে না। আমি খুব ভালো করেই বুঝেছি তুই আর সুদীপ পিসে দুজনে মনে এখন পথে নেমেছিস অপূর্ব পিসিকে নোংরা নোংরা কথা শোনানোর এবং বাজারে নাম খারাপ করার জন্য। এটা বন্ধ কর কিন্তু, আমি তোকে বারবার ওয়ার্ন করছি, তো কিন্তু অবস্থা একেবারে কাইল করে ছাড়বো আমি। তুই আগে তোর অপূর্ব পিসের সর্বনাশটা ঠেকা, তারপর আমার সর্বনাশের কথা ভাববি। তার চিলে করে ফুটিয়ে তো দিলাম, কিন্তু কেসটা সত্যি সন্দেহজনক। সেদিন সুদীপ পিসের এই পাগল বোনটা অপূর্ব পিসের নাম করে যেরকম করছিল, ওরে বাবারে। অপূর্ব আমার, অপূর্ব আমার আর কারণ না। তুমি চলে যাবে এখান থেকে। কেন এখানে এসছে? আমার কেন নিয়ে যাচ্ছে অপূর্বকে? আমার কেন? সেদিনে যখন সুদীপ পিসেকে জিজ্ঞেস করলাম ওর এই পাগল বোনের কথা, কিছু বললো না আমাকে। তাহলে কি বিশাখাটা ঠিক কথা বলছে? সত্যি কি সুদীপ পিসে অপূর্ব পিসেকে ভিড়িয়ে দিচ্ছে ওর পাগল বোনের পেছনে? কি জানি, বুঝতে পারছি না। অপূর্ব পিসে কি সত্যি চিকিৎসা করছে নাকি সত্যি সত্যি মেয়েটা প্রেমে পড়ে গেল? ওটা তো পুরো পাগল। অপূর্ব পিসে প্রেমে পড়তে না, অপূর্ব পিসে প্রেমে পড়তে পারে না। অবশ্য তাও ঠিক, করতেও পারে। পুরুষ যা যা কখন যে পিছলবে সে কি আর বলে পিছলবে?